ओम श्री सच्चिदानंद सद्गुरु की जय। श्री एम रचित জুয়েল ইন দ্য লোটাস হিন্দু ধর্মের নিগূঢ় তত্ত্ব। আমরা পাঠ করছি যে ভ্রমের মধ্যে আমরা বাস করি এবং তার পরবর্তী অংশ। কেন উপনিষদে মনের ভ্রম বা ভ্রান্তি ভেঙে চুরমার হয়ে যায়। কেউ যদি মনে করে সে জানে, আসলে সে জানে না। এর মানে যদি কেউ একজন মনে করে যে সে জ্ঞানের মাধ্যমে ভ্রান্তির পিছনে যে সত্যি আছে তাকে বুঝতে পারে, সে আসলে কিন্তু জানে না। সত্যর কাছে পৌঁছানোর চেষ্টাটা ইন্দ্রিয়লব্ধ বস্তুর কাছে পৌঁছানোর মতো নয়। এটা সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়া। এটা আসলে পৌঁছানো নয়, থিতু হওয়া। আবার এটা মনে রাখা প্রয়োজন যে থিতু হওয়াটা কোনো শারীরিক ক্রিয়া নয়। যদিও উপনিষদে সৎ কথাটির অর্থ বসা, বসে যাওয়াটা এই ইঙ্গিতই করে যে তুমি চিন্তা করার জন্য থিতু হচ্ছ। কারণ তুমি যদি দাঁড়াও, তুমি এগোনোর জন্য প্রস্তুত হচ্ছ। কিন্তু এর মানে এটাও যে মনের বসা বা থিতু হওয়া কোথাও পৌঁছানো নয়, এক জায়গায় থিতু হওয়া। আর এই থিতু হওয়াটা তখনই হয় যখন মন একদম পুরোপুরি শান্ত, ধীর স্থির হয়ে যায়, যখন সমস্ত চিত্তবিক্ষেপ দূর হয়ে যায়। প্রথম আমাদের যেটা বুঝতে হবে তা হলো এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। যখন আমরা যত্ন সহকারে মনোযোগ দিয়ে দেখি যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা আবিষ্কার করি যে আমরা শত সহস্র ভ্রান্তি নিয়ে পরিশ্রম করে চলেছি, যা অধিকাংশ সময় আমাদের নানান ফাঁদে ফেলে রাখে। এটা সেই যাকে বলে মায়া। এই যে ফাঁদ, যাতে আমরা আটকা পড়ে থাকি, তাই আমাদের চক্রাকারে চক্কর কাটাতে থাকে। কখনো কখনো এই চক্রগুলো ছোট, কখনো এগুলো বড়, কিন্তু আমরা সবসময় বৃত্তের বা চক্রের মধ্যেই থাকি। কেমন করে একজন এই বৃত্তের বা চক্রের বাইরে বের হয়? একজন কিছুতেই পৌঁছানোর চেষ্টা করে ছাড় বা মুক্তি পেতে পারে না। একজন এটা সঠিকভাবে, যথার্থভাবে এবং সম্পূর্ণরূপে বুঝতে পারে, তখন এই চক্র থেকে বেরোনোর আশা থাকে। এমন কোনো পদ্ধতি বা প্রক্রিয়া হয় না যা কখনোই ব্যর্থ না হয়ে তোমাকে তোমার লক্ষ্য পূরণে সাহায্য করবে। যে সমস্ত পদ্ধতিগুলো উপলব্ধ আছে তারা শুধুই নির্দেশিকা মাত্র। তারা তোমাকে পথ দেখাতে পারে, শুধু তোমাকে নিজেকেই সেই পথ দিয়ে হাঁটতে হবে। অধিকাংশ পদ্ধতির একটা সাধারণ গুণ বা চরিত্র আছে। এদের ইচ্ছা বা উদ্দেশ্য হলো তোমাকে সাহায্য করা, যাতে মনকে বিক্ষেপ থেকে মুক্ত রাখা যায় আর সমস্ত শক্তিকে একসঙ্গে একটা নির্দিষ্ট জায়গায় এনে একটা লক্ষ্যবিন্দুতে স্থির করা যায়। এই প্রচেষ্টার জন্য যে ধরনের শক্তির প্রয়োজন হয় তা একটা বিক্ষিপ্ত মনের দ্বারা সংগ্রহ বা প্রক্রিয়াকরণ করা সম্ভব নয়। তাই সমস্ত যোগীয় শৃঙ্খলা বা শাখা এমনভাবে সাজানো যাতে তা আমাদের মনকে বিক্ষেপ থেকে মুক্ত করতে পারে আর সমস্ত শক্তিকে এক জায়গায় জড়ো করে নিজের আবিষ্কার করার কেন্দ্রীয় প্রশ্নের অভিমুখে একাগ্র করতে পারে। এটা করার উপায় হলো মনের শান্ত, ধীর স্থির ভাব নিয়ে আসা, চিন্তারাশির সংকলন। পরমাত্মা হিসেবে আমাদের সারাংশ হলো যা একদিন আধ্যাত্মিক অন্বেষী বুঝতে, আবিষ্কার করতে, বার্তালাপ করতে, উপলব্ধি করতে চায়, তা এই চিন্তা বদ্ধগণ্ডির বাইরে। চিন্তার এই বদ্ধগণ্ডির মধ্যে আটকা পড়ে থাকলে একজন পরমাত্মাকে স্পর্শ করতে পারে না। কিন্তু এইটা দেখা যাতে চিন্তা কোনোভাবেই তোমার পরমাত্মাকে উপলব্ধি করার ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে না, খুব একটা সহজ কাজ এটা মোটেই নয়। কারণ যে মুহূর্তে তুমি ভাবো আমি চিন্তার থেকে মুক্তি পেতে চাই, তুমি ইতিমধ্যেই চিন্তা শুরু করে দিয়েছো। আর যখন তুমি চিন্তা করছো, তুমি আবার সেই একই চক্রেই আটকা পড়ে গেছো। কাজেই এই ফাঁক পাতা থেকে বেরোনোর কোনো উপায় আছে কি? এই সমস্যাকে নিজের আয়ত্তে বা লাগামের মধ্যে আনার একটা উপায় হলো তোমার চিন্তাগুলোকে অবিরাম নজর বা পর্যবেক্ষণ করে চলো। সেগুলো যেভাবে এসে চলেছে, যাতে তুমি প্রতিনিয়ত নিজের চিন্তাগুলো সম্পর্কে অবগত থাকো। তুমি যদি এইভাবে নিজের চিন্তাগুলোর উপর সর্বদা নজর রেখে চলো, তুমি এই চিন্তাগুলোর উৎস খুঁজে পাবে, জানতে পারবে কোথা থেকে এগুলো আসছে। আর যখন তুমি নিজের চিন্তাগুলোর উৎস খুঁজে পাবে, তখন সেগুলো থেকে নিজেকে মুক্ত করার কিছুটা সম্ভাবনাও তুমি পেয়ে যাবে।
এখান থেকে পাওয়ার বা এই লক্ষ্যে পৌঁছানোর কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। এটা সম্পূর্ণভাবে একটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন তুমি তোমার চিন্তাগুলো থেকে মুক্ত হবে তখন তোমার কাজ সম্পূর্ণ। আমি এটাকে এইভাবেও বলতে পারি, এমনকি তুমি যখন শান্তভাবে বসে আছো, মন নিরন্তর বকর বকর করে চলেছে। যখন সেই বকর বকর থামে তখন নিস্তব্ধতা আসে। এই নিস্তব্ধতা সেই নিস্তব্ধতার সঙ্গে এক নয় যেটা তুমি অনুভব করো যখন বাইরে কোনো শব্দ বা আওয়াজ থাকে না। যখন মনের বকর বকর থেমে যায় তখন যে নিস্তব্ধতা আসে আশেপাশের বাজার চত্বরের কোলাহলের ব্যস্ততার মধ্যেও বজায় থাকে। সেই কোলাহল ব্যস্ততা তোমার এই নিস্তব্ধতা বা নীরবতার ওপর কোনো প্রভাব ফেলতে পারে না। কিন্তু সেই অবস্থায় পৌঁছানোর জন্য তোমার মন এবং চিন্তারাশির সম্পর্কে অবগত থাকা এবং সর্বদা তাদের ওপর পর্যবেক্ষণ রাখা প্রয়োজনে। তবে এমন একটা জায়গা শুরু করা উচিত যেখানে কোনো আওয়াজ নেই। তুমি যখন নিস্তব্ধতা বা নীরবতার সেই পর্যায়ে পৌঁছবে তখন তুমি কোথায় আছো তা আর কোনো বাড়তি মানে রাখে না। সেই নিস্তব্ধতা সবসময় তোমার সঙ্গেই থেকে যায়। অবশ্যই এমন একটা পাঠ্যক্রম সকলের প্রকৃতিতে উপযুক্ত নয়। এমন অনেক মানুষ আছেন যারা সর্বদা শারীরিকভাবে সক্রিয়, হয় প্রকৃতিগতভাবে বা বাহ্যিক বাধ্যবাধকতার জন্য। তাদের জন্য সবচেয়ে ভালো উপায় বা পদ্ধতি হলো তাদের নিজেদের কাজকেই সাধনায় পরিণত করা। যখন একজনের আধ্যাত্মিক প্রগতি বা বিকাশের আকাঙ্ক্ষা তীব্র, দৃঢ় এবং মজবুত হয় আর সে সমস্ত পার্থিব বন্ধন থেকে মুক্ত হতে চায়, তখন আন্তরিক নিষ্ঠাবান একমুখী কাজই এক ধরনের পূজা বা সাধনা। যদি একজন এটা অনুভব করে যে সে বন্দী বা বদ্ধ আর সে মুক্ত হতে চায়, তাহলে এমন একজন ব্যক্তি আন্তরিক, একনিষ্ঠ, প্রকৃত প্রগতিমুখী কাজ গ্রহণ করতে পারে তার সাধনা হিসেবে। এমন কাজ এক ধরনের ধ্যানও বটে। ধ্যান একটি পদ্ধতি, কাজেই সেটা একটা কাজও। কাজের অর্থ শুধু শারীরিক বা কায়িক পরিশ্রম অবশ্যই নয়, এর অর্থ অন্য অনেক কিছুই হতে পারে। যদি একজন ব্যক্তি সে তার কৃষিক্ষেত্রেই হোক বা অফিসে তার সমস্ত শক্তি তার চেষ্টার মধ্যে ঢেলে দেয় বা প্রয়োগ করে, তাহলে সে ইতিমধ্যেই মনঃসংযোগ করার কলা রপ্ত বা করায়ত্ত করেছে আর সে ধ্যানও করছে। যদি সে এটা করতে পারে তাহলে সে আধ্যাত্মিক বা পার্থিব যে কোনো ক্ষেত্রেই এর প্রয়োগ ঘটাতে পারে। একটা কাহিনীর মধ্যে দিয়ে আমি এটা ব্যাখ্যা করতে পারি। তুমি হয়তো মহান বোধি ধর্মর কথা শুনেছ, যিনি পরে চীনে জৈন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি একবার এক পাহাড়ের ওপরে তার গুহার মধ্যে ছিলেন। দুজন যুবক তার কাছে গেল এবং বলল, আমরা আপনার সঙ্গে দেখা করবার জন্য অনেক দূর থেকে এসেছি। আমরা সাত্রী, জেন দর্শনে আধ্যাত্মিক বিকাশকে সাত্রী বলে, তার খোঁজ করছি। আমরা শুনেছি আপনি সেই ব্যক্তি যিনি আমাদের সঠিক পথ নির্দেশ করতে পারেন। বোধিধর্ম তখন ঝোল খাচ্ছিলেন। তিনি বললেন, আমি আমার ঝোল খাচ্ছি। কাজেই ওই দুজন কিছুক্ষণ অপেক্ষা করল। তারপর আবার তারা বলল, আমরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি। তিনি বললেন, আমি আমার ঝোল খাচ্ছি। এরপর তিনি একজন ডেকে বললেন, ওদের একটু ঝোল দাও। কাজেই ওদের দুজনকে বাড়িতে করে ঝোল দেওয়া হলো। নিজেদের ঝোল খেতে খেতে তারা আবার তৃতীয়বারের জন্য একই প্রশ্ন করল। তিনি একই কথা বললেন, আমি আমার ঝোল খাচ্ছি। এবার ওই দুজন একটু মনক্ষুণ্ণ বা হতাশ হলো। তারা বলল, আমরাও আমাদের ঝোল খাচ্ছি। তিনি বললেন, না, তোমরা তোমাদের ঝোল খাচ্ছ আর সাত্রীর কথা ভাবছ। আমি যখন আমার ঝোল খাচ্ছি আমি আমার ঝোলই খাচ্ছি, কাজেই আমি সাত্রীতে রয়েছি। অবশ্যই তিনি এমন একজন যিনি তার সমস্ত শক্তি কোনো রকম বিক্ষেপ ছাড়াই কাজ করছেন, তার মধ্যে ধ্যান করার কলা বা ক্ষমতা রপ্ত করছেন। প্রকৃত সত্তার বৈদান্তিক অন্বেষণ। বেদান্ত অনুযায়ী প্রকৃত সত্তার খোঁজ যতটা না নিজের নিজস্ব সত্তা বা ভেতরের পরিচিতির জন্য খোঁজো, ততটা ঈশ্বরের জন্য খোঁজ নয়। এর মানে আমরা জানি না আমরা আসলে কে, কি তার নাম, সমাজ যে সে কে, আর সাধারণত নিজের অজ্ঞাতে সে নিজেকে একটা ব্যক্তিত্ব নিয়ে বসে। এই সাধারণ জ্ঞানের ধারণার পরিপন্থীতে প্রাচীন পুঁথিপত্র, বিশেষ করে বেদান্ত, আমাদের শেখায় যে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা সত্তা রয়েছে যা তার বাহ্যিক দর্শনের থেকে সম্পূর্ণ ভিন্ন।
একজনের নিজের কাছে তার নিজের যে ছবি রয়েছে এবং অন্যদের কাছে তার যে ছবি রয়েছে সে সবের সমষ্টির থেকেও এটা ভিন্ন। স্বার্থপরের মতো শব্দের ব্যবহার দিয়ে যা সাধারণত যা বোঝায়, এই সত্তা তার চেয়েও ভিন্ন বা আলাদা। যখন কারো সম্পর্কে স্বার্থপর বিশেষণটা ব্যবহার করা হয়, এটা কোনোভাবেই সম্মানজনক নয়, বরঞ্চ এটা অপমানজনক এবং মর্যাদাহানিকর। যা ব্যবহার করা হয় এমন কারোর উপর যে নিজেকে সবার উপরে, সবকিছুর উপরে বসিয়ে রাখে। পাশ্চাত্য দর্শনে সত্তা সম্পর্কে একটা মত আছে যাকে বলা হয় আত্মজ্ঞানবাদ, যা সংশয়বাদের একটা চরম রূপ। এটা বাহ্যিক পার্থিব জগৎকে আর অন্য কোনো মনকেও অস্বীকার করে। এটা নিজের সত্তাকে এমনভাবে দেখে যেন যা কিছু অস্তিত্ব আছে বা যা কিছু জানা যায় এটা সেটাই। এর থেকে বেদান্তের মত অনেক দূরে। বেদান্তবাদীরা মনে করেন সত্তা হলো একজনের আবশ্যিক বা মূল, আর সেটা অন্য কোনো বা অন্য কারো সত্তার চেয়ে পৃথক বা আলাদা নয়। বলতে গেলে আমাদের স্বতন্ত্র ব্যক্তিগত নিজস্বতা আসলে এক সর্বত্র ব্যক্ত সার্বজনীন সত্তার প্রকাশ, যা অন্য কোনো পৃথক ব্যক্তি স্বাতন্ত্র্য দ্বারা সীমাবদ্ধ বা চিহ্নিত। তা বেদান্তবাদীদের মধ্যে সত্তা নয়। এই ভ্রান্ত চিহ্নিতকরণ বা পরিচিতি কিভাবে এলো? যখন তুমি একটা ছোট শিশু, তোমার একটা নির্দিষ্ট পরিচিতি থাকে। যত তুমি বড় হতে থাকো এবং একজন ছাত্র হয়ে যাও, তোমার পরিচিতি বদলে যায়। যুবাকালে তুমি আগে যা ছিলে তা আর থাকো না। যখন তুমি একজন সংসারী মানুষ হয়ে যাও, তখন তুমি তোমার চিরকুমার অবস্থার ওই চিন্তাশূন্য ভাবশূন্য মানুষটির চেয়ে সম্পূর্ণ আলাদা। কিছু মৌলিক চারিত্রিক বৈশিষ্ট্য অবশ্যই তোমার পরিবর্তনশীল ব্যক্তিত্বের সঙ্গে সবসময় থেকে যায়, কিন্তু এমনকি এই সমস্ত মৌলিক বা প্রাথমিক চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ও তুমি কোথায় জন্মেছ, কার সন্তান সন্ততি হয়ে জন্মেছ, যেমন জাতিগত বৈশিষ্ট্য বা পার্থক্যকে একটা মৌলিক চরিত্র হিসেবে বলা হয়, তার উপর নির্ভর করে ঘটনাক্রমে আসে এবং আলাদা হতে পারে। ঋষিরা যা বলেন তা হলো এই সব কিছুর বাইরে একটা সাধারণ জিনিস আছে যা বাহ্যিক প্রকাশের উপর নির্ভর করে না। তাৎপর্যপূর্ণভাবে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি শব্দটি এসেছে গ্রিক পার্সোনা শব্দ থেকে, যার অর্থ মুখোশ। বেদান্তের খোঁজটা কিন্তু এই মুখোশের জন্য নয়, ব্যক্তিত্বের জন্যও নয়। যে কোনো এক সময় সাধু ছিল, আবার অন্য কোনো সময় পাপী। বেদান্ত যা খোঁজে তা হলো অন্তরের চেতনা, যা বাহ্যিক ব্যক্তিত্বের পিছনে বা আড়ালে থাকে। আর সেই জন্য বেদান্ত প্রথমে যে স্পষ্টীকরণটা চায় তা হলো, সত্যিই কি একজনের মূলে এরকম কোনো চেতনা আছে যার কোনো পৃথক পরিচিতি নেই এবং যা জন্ম, লালন পালন, বড় হয়ে ওঠা বা বৃদ্ধির মতো ওপর ভাষা পরিবর্তনের দ্বারা অপরিবর্তিত থাকে? এইটা খুঁজে বার করার জন্য বেদান্ত আমরা যে চেতনার বিভিন্ন অবস্থায় বা স্তরে কাজ করি সেই নানান স্তর বা অবস্থার পর্যালোচনা করে। যেহেতু এই সবগুলোই দ্য স্পেক দ্য মাস্টার অধ্যায়ে আলোচনা হয়েছে, আমি এখানে চেতনার তিনটে স্বাভাবিক স্তর, জাগ্রত, স্বপ্ন এবং গভীর নিদ্রাবস্থা, এইগুলো মনে করিয়ে দেওয়ার জন্যই নিজেকে সীমিত রাখব। এই তিনটি অবস্থার প্রত্যেকটি যতক্ষণ স্থায়ী হয় ততক্ষণই সত্য বা বাস্তব। অন্য কথায় বলতে গেলে এই তিনটে অবস্থার সত্যতা বা বাস্তবতা তাদের স্থায়িত্বের উপর নির্ভরশীল। রাজা জনক একবার স্বপ্নে দেখেছিলেন যে তিনি ভিখারি। রাজার গুরু এবং উপদেশক যাজ্ঞবল্ক্য মুনি রাজার দ্বিধাদ্বন্দ্ব দূর করেছিলেন। আমাদের যে সত্তা যে সাক্ষী হিসেবে কাজ করে, তিনটি অবস্থাতেই সাক্ষী হিসেবে কাজ করে এবং তা অপরিবর্তনশীল। সেই পরম চেতনা ব্রহ্ম, যা এক যুক্তিবান মেধা যা যা জানতে পারে তার সমস্তটাই অতিক্রম করে ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা বা অন্য যে কোনো রূপের স্বাভাবিক চেতনা বা বোধ। এটা শুধুমাত্র কোনো বিপরীত অলঙ্কার দিয়েই ব্যক্ত করা যায়। বক্তব্যের সেই অংশ যেখানে দুটো আপাতবিরোধী শব্দ যুগপৎ বসানো হয়, যেমন তিক্ত মধুর, দয়ালু হওয়ার জন্য নিষ্ঠুর ইত্যাদি। এটা একটা অভিজ্ঞতা, সুনির্দিষ্টভাবে অভিজ্ঞতা না নিয়েও। বেদান্তবাদীদের অনুসন্ধান হলো ব্যক্তিত্বের পিছনে সত্তার অনুসন্ধান। সত্তা যে এই পৃথিবীতে সাধারণ জীবনযাত্রায় নানান মুখোশ পড়ে থাকে তার অনুসন্ধান।
আমাদের ধর্মগ্রন্থ বা প্রাচীন পুঁথিপত্র আমাদের বারে বারে সতর্ক করে দিয়েছে ব্যক্তিত্বকে সত্তার সঙ্গে গুলিয়ে না ফেলতে। সত্তা সবার মধ্যে একই থাকে, আমাদের পৃথক পৃথক বিভাজিত সত্তা। তাকে তুমি ব্যক্তিত্ব বলো, নিজস্বতা বলো বা যা খুশি বলো। তাকে তুলনা করা যেতে পারে একজন অভিনেতা বিভিন্ন সময়ে যে নানান রকম ভূমিকা পালন করে তার সঙ্গে। একটি নির্দিষ্ট নাটকে সে যদি একজন ভালো অভিনেতা হয়, তাহলে যে চরিত্র তাকে দেওয়া হয়েছে নিজের অভিনয় ক্ষমতার শীর্ষে গিয়ে সে সেই চরিত্রটিকে ফুটিয়ে তোলে। অন্য একটি নাটকে সে সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্রকেও একই দক্ষতায় বাস্তবের সঙ্গে মিলিয়ে ফুটিয়ে তুলতে সক্ষম। কিন্তু সে যদি এটা সম্পূর্ণভাবে ভুলে যায় যে শুধুমাত্র একটা চরিত্রে অভিনয় করছে, একটা নির্দিষ্ট ভূমিকায়, তাহলে তার পরিণাম ভয়ানক হতে পারে। ধরে নেওয়া যাক চরিত্রটা একটা পেশাদার খুনি যে তার শিকারদের গলায় ফাঁস দিয়ে হত্যা করে। সে যদি সম্পূর্ণভাবে ওই চরিত্রের মধ্যে মিশে যায়, তাহলে তার পরিণাম কি হতে পারে সেটা কল্পনা করো। মার্কিন লেখক কুর্ট ভন্নেগট জুনিয়রের লেখা একটা চমৎকার ছোট গল্প হু অ্যাম আই দিস টাইম কে আধুনিক মানুষের অবস্থার একটা সম্প্রসারিত রূপক হিসেবে ধরা যেতে পারে। আধুনিক মানুষ যে ছাওয়াকে বস্তুভাবে আর অবাস্তবকে বাস্তব ভেবে ভুল করে। হ্যারি ন্যাশ যখন তিনি তার ছোট শহরে মঞ্চস্থ কোনো নাটকে অভিনয় করতেন না, তখন তিনি একজন লাজুক, গম্ভীর এবং বর্ণহীন মানুষ ছিলেন, যিনি এতটাই আত্মবিলাপী ছিলেন যে ভিড়ে তাকে চেনাই যেত না বা তিনি হারিয়ে থাকতেন। কিন্তু তাকে কোনো একটা চরিত্রে অভিনয় করার সুযোগ দাও, তিনি যেন রূপান্তরিত হয়ে সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে যেতেন। তিনিই চরিত্র হয়ে যেতেন। আগ্রাসীভাবে হিংস্র, উচ্ছল, আমোদে, করুণভাবে মনমরা বা রোগগ্রস্ত বা অন্য যে কোনো ব্যক্তিত্ব চরিত্রটা যেমন চায়। মঞ্চের আলো দূরে গেলে সে কেউ নয়, নজরে আসে না, অচেনা, কেউ চিনতে পারে না, সমাদর বা কদর পায় না। আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো বন্ধু, আত্মীয় কেউই তাকে চায় না। তারপরই হঠাৎ অনিচ্ছাকৃতভাবে বা না চাইতেই তার জীবনে ভালোবাসা এলো, এক অত্যন্ত সুন্দরী নারী, হেলেন, যে তার সঙ্গে একটা নাটকের নায়িকার ভূমিকায় অভিনয় করত। সে তার প্রেমে পড়ে গেল। সেই যা নয় তাকে তাই ভাবে। মেয়েটির শুভাকাঙ্ক্ষীরা সকলেই ন্যাসের মঞ্চের বাইরের চরিত্র সম্পর্কে জানিয়ে তাকে অনেক সতর্ক করেছিল, কিন্তু এত কিছু সত্ত্বেও শেষমেশ হেলেন হ্যারিকে তাকে বিয়ে করার জন্য রাজি বা বাধ্য করিয়েছিলেন। তারা যে ওই ছোট্ট শহরটায় থাকত, সেখানকার সকলেই তাদের বিবাহিত জীবন কেমন কাটছে তা জানতে ভীষণভাবে আগ্রহী ছিল। বিবাহ নিয়ে যে সাধারণ পূর্ব ধারণা যে কোনো মধুর সম্পর্কই কয়েক ঘন্টার বেশি টেকে না, তাকে ভুল বা মিথ্যা প্রমাণ করে হ্যারির যুবতী স্ত্রী হেলেনকে বেশ হাসিখুশি এবং আনন্দিত দেখে মনে হতো, যা একটা সফল বিবাহেরই ইঙ্গিত দিত। এমনকি বিয়ের 3 মাস পরেও এমনটাই ইঙ্গিত মিলত। অলৌকিক ব্যাপারটা কেমন করে ঘটেছিল তা নিয়ে ওই ছোট্ট শহরের সকলেই খুব আশ্চর্য ছিল। পুরুষ এবং তার স্ত্রী হিসেবে তাদের এই সাফল্যের গোপন রহস্যটা তখনই বেরোলো যখন একটা নাটকের পরিচালক তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করল। হ্যারি সবে কাজ থেকে ফিরে বাড়ি ফিরছিল, চিরকালের মতো লাজুক এবং বর্ণহীন, এবং পরিচালকের উপস্থিতিটুকুকেও স্বীকৃতি দিতে ভীতু। মাথাটা নিচু করে কেমন যেন একটা অপ্রস্তুত হয়ে সে ফিসফিস করে বলল, এই সময় এখন আমি কে? কোনো বাক্যব্যয় না করে হেলেন একটা বই তার দিকে ছুঁড়ে দিল আর নিজে আর একটা বই তুলে নিল। তারপর জোরে জোরে সেটা পড়তে শুরু করলো। এক প্রণয় পীড়িত মেয়ের আখ্যান, প্রবঞ্চনা। হঠাৎ ক্ষিপ্র হয়ে হ্যারি যেন নিজের অজান্তেই রূপান্তরিত হয়ে গেল। তাকে যেন চেনাই যাচ্ছে না। সে একজন প্রণয়ী বা প্রেমিক পুরুষ। হেলেন কিভাবে সুচতুর উপায়ে তার বিয়ে টিকিয়ে রেখেছে তা বুঝতে পেরে এবং সেই জ্ঞান নিয়ে পরিচালক সেখান থেকে চলে গেল। একদিক থেকে দেখতে গেলে আমরা সকলেই কি হ্যারির মতো নয়? জীবনের রঙ্গমঞ্চে আমরা সকলেই সেই চরিত্রটাই হয়ে যাই যে ভূমিকায় আমরা অভিনয় করি। আমরা আসলে কে সেটা ভুলে গিয়ে বেদান্ততে নিজের অনুসন্ধান বা নিজেকে খোঁজ করার, আসলে সমস্ত মুখোশের আড়ালে সেই প্রকৃত মানুষকেই খোঁজা। আজকের সাধ্যায় এই পর্যন্তই। ओम श्री सच्चिदानंद सद्गुरु की जय।